নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার ভাজা। এই মোচার ভাজা খুব অল্প টাইমে রেডি হয়ে যায়, খুব কিন্তু বেশি টাইম লাগে না, মিনিমাম 10 মিনিট টাইম হলে চলবে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি মোচাটা থেকে ভালোভাবে খোসাগুলো ছড়িয়ে নিলাম। ছড়িয়ে এই যে দেখো আমি কলার ফুলটা নিয়ে নিলাম, আর কলার ফুলের মধ্যে যে একটা ডাঁটি থাকে সেই ডাঁটিটাকে ভালোভাবে ছুটিয়ে নিব। আমি একই রকমভাবে সবকটাকে রেডি করে নিলাম। তারপর একটি বইটির সাহায্যে আমি ছোট ছোট ঝুড়ি করে কেটে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু না কেটে ভাজা করলেও চলবে, আমার কেটে ভালো লাগে দেখতে, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিলাম। এই যে দেখুন, এরপর আমি সবকটাকে নিয়ে জলে ভালোভাবে ধুইয়ে নেব। একবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন আমি লবণ দিয়ে দিলাম। এবার মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এই যে দেখুন কতটা নোংরা হয়ে আসছে। তারপর আমি একটু হলুদ দিয়ে হালকাভাবে আবারও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম জল ঝরিয়ে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিলাম হাফ চামচ হলুদ ও হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে মোটামুটি 1 কাপের সমান জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে রেখে দিলাম। ভালো করে সবকটাকে মিশিয়ে নিলাম ও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। যখন জলটা এরকম শুকিয়ে আসবে তখন উঠিয়ে নেব। সবকটাকেই একটা বাটিতে ভালো করে উঠিয়ে নিলাম। তারপর কড়াইটা নিলাম ও ভালো করে ধুয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু আর এখানে কোনো উপকরণ ব্যবহার করব না। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম ও হালকা ভাজা হয়ে আসলে আমি যে কলার মোচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু পরপর ভালো করে নাড়া দিয়ে দিতে হবে। যে আমি মোচাটার ভাজা করছি সেই ভাজাটা যেন সুন্দর হয় তার জন্য কিছুক্ষণ পর আমি ভালোভাবে নাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব। কলার মোচা ভাজা প্রায় কমপ্লিট। এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে নিলেই চলবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে একটা বাটিতে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখে বোঝাই যাচ্ছে যে কলার মোচার ভাজাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। কলার মোচাতে যে একটা তিতকো টাইপের ভাব থাকে, এরকম করে যদি ভাজা করেন ওই তিতা ভাবটা আর থাকবে না। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে পেজটিকে ফলো করে
পাশে থাকার অনুরোধ রইল। এরকম করে যদি ভাজা করে রাখেন, বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। আর হ্যাঁ, একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।